আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, যে লাল শাক কী করে ভাজি করতে হয়। অনেকে আছেন যে বলেন লাল শাক ভাজি করতে নাকি মজা লাগে না। তো লাল শাক কী করে ভাজি করতে আজকে আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো দেখতে থাকুন। এখন হচ্ছে শাক সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি, পরে কী করে ভাজি করতে হয় আপনাদের পুরোটা দেখাবো। দর্শকদের সাথে থাকেন। তো বন্ধুরা দেখো, শাক সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে তোমার কাঁচামরিচ, এই হচ্ছে উপকরণ, আর তেল আর লবণ দিয়েই তোমাদের দেখাবো মজাদার শাক ভাজি রেসিপি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়, সাথে থাকবে। মানে পুরো প্রসেসটা দেখাবো কীভাবে ভাজি করতে হয় শাক। শাক ভাজি করার বলে অনেক মজা লাগে না, কেমন লাগে। তোমরা কী করবা, পেঁয়াজটা একটু বেশি নিয়ে নেবে। আমি ওই যে লাল শাকের ভিতরে পেঁয়াজ রাখছি, তো তাই কেমন লাল দেখাচ্ছে। যে তোমরা একটু পেঁয়াজটা বেশি নিবা, আর যে যেমন মরিচ খাও তারা সেইভাবে মরিচ নিয়ে নিবা। আশা করি বুঝতে পারছো। দেখো দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ভেজে নিই, তারপরে তোমার দিয়ে দিব বাদ বাকি উপকরণ। দেখতে থাকো, একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে শাকটা দিব আর কি, তাহলে দেখবো সুন্দর মরা হয়। তোমরা চাইলে বন্ধুরা এইভাবে ট্রাই করতে পারো। দেখতে থাকো ভিডিও, এবং কেমন হয় ভিডিওটা অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকবো আমার। এই তো বাইরে থাকি মানুষের সাথে, তো তোমার পাক শাক একারি করা লাগে। চিন্তা ভাবনা করলাম বন্ধুরা যে তোমাদের সাথে শেয়ার করি আসলে কেমন হয়। তো এই জন্য আর কি, তো নতুন ইউজার তোমরা সাপোর্ট করবা, পাশে থাকবা। ইনশাল্লাহ তোমাদেরও সাপোর্ট করার চেষ্টা করবো, এবং রেসিপিটা দেখতে থাকো কেমন লাগে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি। তো আমি এখন দিব হচ্ছে লাল শাক। লাল শাক দিব। তো লাল শাক দিয়ে দেখো দিয়ে দিলাম লাল শাক, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার লাইনে ছেড়ে দিব, ভালো করে মিষ্টি লাগে। দেখো এত সুন্দর একটা স্মেল আসছে, দেখো কালারটা। অনেকে এটা দেয় ওইটা দেয়, শাক ভাজির ভিতরে কিছু দিতে হয় না। সিম্পলি শাক ভাজি, লাল শাক ভাজি